এক গ্রামের এক গরিব কৃষক ছিল যার নাম আব্দুল। তার ছোট্ট একটি ঘর, একটিমাত্র গরু আর সামান্য জমিতে চাষাবাদ করেই চলত তার পরিবার। ঈদুল আজহা এসে গেছে, চারদিকে কোরবানির প্রস্তুতি চলছে। ধনী পরিবারগুলো বড় বড় গরু, ছাগল কিনে আনছে। কিন্তু আব্দুলের ঘরে কোরবানির মতো কিছুই নেই। তবুও আব্দুলের মন খারাপ ছিল না। সে জানত কোরবানি শুধু পশু জবাই নয়, এটা আত্মত্যাগের শিক্ষা। তার একমাত্র গরুটি ছিল, যার দুধ বিক্রি করে সে সংসার চালাত। ঈদের আগের দিন রাতে সে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল, এই গরুটিই সে আল্লাহর রাহে কোরবানি দেবে। পরদিন ফজরের নামাজ শেষে সে গরুটিকে ভালো করে গোসল করাল, চোখে জল নিয়ে গরুটির মাথায় হাত রেখে বলল, তুই ছিলি আমার উপার্জনের একমাত্র ভরসা। কিন্তু আজ আমি তোকে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি গিয়ে। লোকেরা অবাক হয়ে গেল, এত গরিব মানুষ কিভাবে তার একমাত্র গরু কোরবানি দিল। কারো কারো চোখে পানি চলে এল। তার এই ত্যাগের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। ঈদের পরদিনই এক অজানা ব্যক্তি তার বাড়িতে এসে এক জোড়া গরু উপহার দিয়ে বললেন, আপনার ত্যাগ আমাকে অনুপ্রাণিত করেছে। এই গরুগুলো আপনার জন্য উপহার। আব্দুল চোখ মুছতে মুছতে বলল, আল্লাহ কখনো কাউকে ত্যাগের বিনিময়ে খালি হাতে ফেরান না গি। শিক্ষা: কোরবানি মানে শুধু পশু জবাই নয়, এটা হলো আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার নাম। যিনি ত্যাগ করেন, আল্লাহ তার জন্য উত্তম প্রতিদান রাখেন।